ভাইজান যদি বলে বসে থাকো আমরা বসেই থাকি, যদি বলে জবাব করো আমরা জবাব করবো। কাজেই ওনার হুকুমের অপেক্ষায় আছি আমরা। ওনার হুকুমে আমরা ঘুমকে হারাম করে দিয়ে মারামারি হবে, আর না তো কথা আরেকজনে শুনবে না, এইরকম হবে। কিন্তু আমাদের এক হুকুম, এই কন্ট্রোল করার জন্য এক হুকুমই যথেষ্ট। যদি বলে তোমরা বসে থাকো আমরা কিন্তু বসেই থাকবো। কাজেই আমাদের পুলিশের প্রয়োজন পড়ে না, ওনার হুকুমটি আমরা যথেষ্ট মনে করি। কাজেই আমরা আশা করি এই ভ্রাতৃত্ববোধ তাম বাংলাদেশে যখন হবে তখন একজন আরেকজনকে ভালোবাসবে, মহব্বত করবে, একজনের হিংসা বিদ্বেষ থাকবে না এবং তাহলে কোনো ঝগড়া বিবাদ করবে না। তো ওই শিক্ষাটা যে আধ্যাত্মিকের গুরু বিশ্বলি খাদা সৈয়দ ফরিদপুরি কুদ্দুস সিরুল আজিজ আমার দয়াল পীর বাজান এর আওলাদ আমাদের শ্রদ্ধা, আমরা ওনার জন্য ঝাঁপায়া পড়বো। এবং এই নির্দিষ্টটা শুধু তাই না, তাম বাংলাদেশের মধ্যে আপনি দেখেন গাড়ি ঘোড়া কত বাংলাদেশের এই উত্তরবঙ্গ থেকে আরম্ভ করে তেঁতুলিয়া পর্যন্ত সমস্ত জাকের ভান্ডার যে আসছে, যার কত লক্ষ লক্ষ টাকা তারা খরচা করছে এবং গাড়ি ভাড়া দিছে, গাড়ি ভাড়া দিয়া তারা বা আমরা সবাই একত্রিত হয়েছি। আমরা কোনো পয়সার বিনিময় করি না, ওনায় যা বলবে আমরা তাই করব। কিন্তু তো আমরা কোনো বিবাদ করি না, আমরা জ্বালাও পোড়া করি না, আর কারো অন্যায় করি না। এবং শুধু তাই না, যদি শুনে এটা জাকের পার্টির লোক, তখন যদি একজন পুলিশের কাছে না দেয়া একজন জাকেরের কাছে যায় যে বাবা আমার এটা একটু ফয়সালা আমাকে সে অপমান করছে অথবা আমার এই অসুবিধা ভোগ করতেছে, কিন্তু তারা পুলিশের কাছে যাইতেছে না, তারা চায় যে অ্যাকচুয়ালি সে জাকের। কাজেই তার মধ্যে নিঃস্বার্থ হিসাবে তারা কাজ করবে। কাজেই আমি আশা পোষণ করি আজকের এই মহাসম্মেলন এবং জাতীয় কাউন্সিলের পরবর্তী সময় যে নির্দেশ আমাদের দেওয়া হবে তাম বিশ্ববাসীর জন্য এটা উপকার আসবে। শুধু তাই না, আপনি দেখেন সকাল থেকে বৃষ্টির ভাব, আকাশটা পর্যন্ত পরিষ্কার হয়েছে। আল্লাহ রাসূলের পার্টি, এটা জাকের পার্টি, হিজবুল্লাহর ইমাম সাহেবের হুকুম পালনের জন্য আমরা সর্বক্ষণ জানের বিনিময়ে আমরা যেমন হুকুম পালন করব। গত রাত্র থেকে আরম্ভ হয়েছে, সারা রাত্র খাওয়া হয়েছে, সকালবেলা হয়েছে, গতকাল দুপুর থেকে আমাদের আরম্ভ হয়েছে, তারপরে রাত্র বেশি, তারপর তো সারা রাত হয়েছে। আর এই যে ইন্তজাম হইতেছে, এই যে মিটিংয়ের পরে রুমান নামাজের পরে আমরা কিন্তু যখনই করে তখনই, যখন নির্দেশ দিবে তখনই আমরা খাওয়া দাওয়া করবো। কোনটা সুন্দর সিস্টেম দেখেন, কাউকে কোনো ঝগড়া নাই, বিবাদ নাই, যার যার কাজ সে বলতেছে, এর মধ্যে কেউ কোনো বাধা নাই এবং ঘুম নাই, ঘুমকে হারাম করে দিয়া শুধু হুকুমকে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেবের নির্দেশটা এবং ওনাকে খুশি করার জন্য সারা দিন সারা রাত তারা পরিশ্রম করে যাইতেছে। না আছে খাওয়া, না আছে ঘুম, তারা এক চিন্তা যে সমাবেশকে কীভাবে সাফল্যমণ্ডিত করব। এবং পৃথিবীর ইতিহাসে এরকম কোনোই নাই যে পুলিশ নাই একজন আমাদের দেখেন কোনো ভাড়া করা লোক আমাদের আনা হয় নাই। আর দ্বিতীয় কথা হলো